যেত না। শুধু তাই নয়, ঠিক উল্টো দিকে যদি আপনারা দেখেন, আপনারা দেখেছেন যারা এই বাংলায় থাকেন, আমি প্রত্যেকটা এই বাংলার আপামর জনতাকে বলবো যে আপনারা কখনো দেখেছেন, যদি দেখেন হয়তো খুব কম, যে মহারাষ্ট্র থেকে, হরিয়ানা থেকে, চেন্নাই থেকে, কেরালা থেকে এবং আরো অন্যান্য যে সমস্ত স্টেট আছে সেই স্টেট থেকে বাংলায় কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করতে আসছে অন্য রাজ্যের মানুষ নয়। কারণ তাদের সেখানে সঠিক পরিকাঠামো আছে, তাদের সরকার সেখানে এমন এক ব্যবস্থা করে রেখেছে যে তাদের আর হয়তো প্রয়োজন পড়ে না বা তাদের রাজ্য ছেড়ে বাংলায় কাজ করতে আসার। কিন্তু এই বাংলার পরিযায়ী যে শ্রমিকদের কাজ করার প্রয়োজন হয় এই কারণে, কারণ এই বাংলায় ইনকাম নাই, এই বাংলার সোর্স অফ ইনকাম এতটাই কমে গেছে যে এখানকার মানুষেরা ভাবছে যে পার ডে 400 টাকার জায়গায় যদি আমি 800 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি আমার পরিবার পরিজনকে ছেড়ে কেরালায় গিয়ে 4-5 মাস কাজ করব, হরিয়ানায় গিয়ে 4-5 মাস কাজ করব। কিন্তু দেখুন কিভাবে তাদের কি অবস্থায় আছে, তারা কত কষ্টের মধ্যে আছে তার প্রমাণিত বারবার আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম ভাবে কাউকে মিথ্যা কেস দিয়ে সেখানে জেলে ভরে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ভাবে তাদেরকে শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে। কদিন আগে আপনারা দেখলেন যে হরিয়ানায় একটা পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করে দেওয়া হলো। তার বিরুদ্ধে সরকারের কোনো মাথা ব্যথা নেই, এর দায়বদ্ধতা কে নেবে? তাই আমি সরকারকে বলবো যে আপনারা দয়া করে এই পরিযায়ী শ্রমিকদের কথা ভাবুন, হয় এই পরিযায়ী শ্রমিকদের ব্যবস্থা করুন এই বাংলায় যেন তারা ইনকাম করে নিজের পরিবারের সঙ্গে বাঁচতে পারে। নহলে যখন অন্য কোনো রাজ্যে তারা যাচ্ছে কাজের জন্য, যখন আপনারা কাজ দিতে পাচ্ছেন না, তারা যেন সেখানে গিয়ে একটা নিরাপত্তা পায়, তারা সেখানে গিয়ে যেন একটা সেফ থাকে, তার আপনারা ব্যবস্থা করুন। কারণ আমাদের এই বাংলার যে সমস্ত ভাই বোনেরা, কাকা কাকিমা যারাই কাজ করতে চান, অনেক মহিলারাও সেখানে কাজ করতে যাচ্ছে বাংলার বাইরে পেটের তাগিদে, তাদের যেন সেখানে কোনো অসুবিধা না হয় আর তাদেরকে যা ইচ্ছা পিটিয়ে মেরে দেবে বা তাদেরকে খুন করবে বা তাদেরকে শারীরিকভাবে অত্যাচার করা হবে বাইরের রাজ্যের লোক বলে, এইটা যেন না হয়। তাই বাংলার সরকারকে আমরা অনুরোধ করব এর বিরুদ্ধে একটা ব্যবস্থা আপনারা গ্রহণ করুন, যাতে আমাদের এই যে সমস্ত শ্রমিক ভাইরা রয়েছে তারা যেন ভালো থাকে। এটাই আমার অনুরোধ আপনাদের।